হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ঝটপট আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। চলুন আগে রেসিপিতে যাওয়া যাক, তারপরে বাকি কথা। শুরুতে চুলায় পানি বসিয়ে দিয়েছি 1 কাপের মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এর মধ্যে খুবই সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি 2 কাপ আটা দিয়ে দিব। তো আপনারা চাইলে ময়দা দিয়েও ডোটা খুলতে পারেন। তো যেভাবে আমরা রুটির আটা খুলি আর কি, সেভাবে আটাটা খুলে নিব। তো খুব ভালো করে আটাটা নেড়ে চেড়ে আটাটা তৈরি হওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো হালকা একটু ঠান্ডা হলে আমি একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালো করে মথে ডোটা তৈরি করে নিব। এখন হচ্ছে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিব। তো আমি যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি, আটা নিয়েছি, এখানে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে রুটির মতো করে বেলে নিব, অর্থাৎ রুটি যেরকমভাবে তৈরি করি সেভাবেই, তবে সাইজটা একটু ছোট হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো আমি হচ্ছে সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি। এখানে হচ্ছে 2টো পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন একটু মেখে জেকে একপাশে রেখে দিব। এখন হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাব। 2টো রুটি একসাথে করে সাইড থেকে এভাবে চারপাশে একটু চাপ দিয়ে মুখটা বন্ধ করে নেব। তো খুব ভালো করে কিন্তু বন্ধ করে নিতে হবে, যাতে ভিতরে পুর না ঢুকালে বের না হয়ে যায়। তো এক পাশটা আমি খোলা রেখেছি, চামচের সাহায্যে আমি কিছু পুর এটার ভিতরে দিয়ে দিব ডিমের। তো পরিমাণ মতো পুর ভিতরে ঢুকিয়ে আমি এই সাইডটাও বন্ধ করে দিব। তো ডিমের পুরটা ভিতরে দেওয়ার পর খুব বেশি টাইম কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম ডিম পরোটাটা। ডিম পরোটা বলতে পারেন বা চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন, কিন্তু খেতে অনেক বেশি মজার, ঝটপট তৈরি করে নেওয়া যায়। সকালের নাস্তা, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে হোক, খুব বেশি পছন্দ করবে ছোট বড় সকলেই। চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তো হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।